কি রান্না হবে তা কি তোমরা জানো? জামাইয়ের কলিজা ভুনা হবে। না 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 থুকু, আসলে গরুর কলিজা ভুনা হবে। আমি ভুলে বলে ফেলছি, কি আর করব। পেঁয়াজটাকে লাল করে নেব, তারপরে সব মশলা দিব এক এক করে। লবণ দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পেঁয়াজ, আদা দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে পানি দিয়ে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলার গন্ধ না যায় এবং তেল বেরোয় না আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তেই থাকবো নাড়তেই থাকবো নাড়তেই থাকবো। এখানে দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো দিয়ে নাড়ানাড়ি করে আবার পানি দিয়ে তারপর হচ্ছে কলিজাগুলো দিয়ে দেব। একটু পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা আমি বেশি একটা দেইনি অবশ্য, তারপরে দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেছো বন্ধু, কষানোটা কত চমৎকার হয়েছে। এখন এটার মধ্যে কলিজাগুলো দিয়ে দেব। কলিজা দিয়ে দিচ্ছি। কলিজাগুলো কিন্তু আমি আগেই গরম পানিতে হালকা সেদ্ধ করে নিয়েছি, যে অনেক রক্তগুলো জমাট বাঁধা থাকে, ওগুলো জীবাণুমুক্ত করার জন্য ওগুলো কিন্তু প্রসেসগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আপনারা ওইভাবে কিন্তু করে নেবেন। কলিজা ভুনা করলে আপনারা খুব বেশি তেলে কষাবেন না। বেশি কষালে কি হয়, কলিজাটা শক্ত হয়ে যাবে। আর খুব বেশি পরিমাণে পানি দেবেন না, তাহলেও কিন্তু কলিজা শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা পানি পরিমাণ মতো দিবেন। আর কলিজা একটু যদি তেল না থাকে, তেলটা একটু বাড়িয়ে দেবেন, দেখবেন খেতে অসাধারণ হয়। এটাকে একদম কালো ভুনার মতো আমি করে ফেলবো, তারপরে অনেক স্বাদ হবে রুটি বা ভাতের সাথে, খুবই মজাদায়ক হয়। মানুষ এমনও আছে, কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণে কম হইছে। আসলেই কিন্তু বন্ধুরা কথাগুলো সত্যি। কলিজা ভুনাগুলো এত চমৎকার হয়েছে, আসলে ভিডিওর মধ্যে কালারগুলো বোঝা যাচ্ছে না। অনেক সুন্দর হয়েছে। আজকে দুপুরে ভাত খাবো কলিজা ভুনা দিয়ে,